নমস্কার, আরো একটি বিশেষ আলোচনায় আপনাদের স্বাগত জানাই। আজকে একটা বিষয় নিয়ে সাংবাদিক বৈঠক করেছেন প্রদ্যোৎ কিশোর দেববর্মন এবং তিনি যেটা বলেছেন কিছুদিন আগে পানিসাগরে এটি ঘটনায় যেখানে প্রাণ যায় বিশ্বজিৎ দেববর্মা নামে এক অগ্নি নির্বাপক দপ্তরে কর্মরত এক যুবকের। এই ঘটনার সঙ্গে যারা যুক্ত তাদের অবিলম্বে পাকড়াও করে তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন তিনি। পাশাপাশি তিনি সময়সীমা অর্থাৎ একটা রাজ্য সরকারকে টার্গেট বেঁধে দিয়েছেন 7 দিন। এই 7 দিনের মধ্যে রাজ্য সরকার যদি তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ না করে তাহলে ওনার সংগঠন দুর্বার আন্দোলন গড়ে তুলবেন। এগুলো একটা দিক। দ্বিতীয় দিক, তিনি যেটা অভিযোগ করছেন, যেই ধরনের ঘটনাগুলো যখন ঘটে পলিটিক্যাল লিডার যারা রয়েছেন তারা সেখানে হয়তো যান, কিন্তু ফটো সেশন সেরেই চলে আসেন, অর্থাৎ সেখানে তাদের যেভাবে ইনভলভমেন্ট থাকার কথা সেই ইনভলভমেন্ট থাকে না এবং ফটো সেশন শেষ করে তারা ব্যাক করেন। কিন্তু এই বিষয়গুলো তিনি তুললেন। পাশাপাশি সেদিনকার যে ঘটনা, সেদিনকার ঘটনায় আরো একটি যুবক কিন্তু প্রাণ হারিয়েছেন। যে পুলিশের গুলিতে, কেউ কেউ বলছেন টিএসআর এর গুলিতে, তো যেভাবেই হোক আরক্ষা কর্মীদের গুলিতে তার প্রাণ গেছে। শ্রীকান্ত দাস। এগুলো নিয়ে তদন্ত চলছে, ম্যাজিস্ট্রেট পর্যায়ের তদন্ত ঘোষণা দিয়েছে রাজ্য সরকার। এখন কথাটা হচ্ছে শ্রীকান্ত নিয়ে তিনি একটি কথাও বলেননি। তো দুটো বিষয়, এক যে বিশ্বজিৎ দেববর্মা যিনি মারা গেছেন তাকে যারা আক্রমণ করেছে, যারা পিটিয়েছে, এই ঘটনার সঙ্গে যারা যুক্ত, যার কারণে বিশ্বজিৎ দেববর্মার এই মৃত্যু হয়েছে, তাদের অতি দ্রুত তাদেরকে পাকড়াও করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে, অন্যথায় দিন 7 অপেক্ষা করবেন তিনি। 7 দিনের সময়সীমা দিয়েছেন, সেই 7 দিন পেরিয়ে গেলে তিনি আন্দোলন গড়ে তুলবেন। যেটা বিষয় যে দুটো মৃত্যুই দুঃখজনক, দুটো মৃত্যুই তাদের পরিবারের লোকজন তাদের প্রিয়জনেদের হারিয়েছে। এই মৃত্যু, এই দুটো জীবন চলে গেছে, এটা অপূরণীয় ক্ষতি। একটা সচেতন অংশ, একটা বিরাট অংশ এটা মনে করছেন যে ইনি দুটো মৃত্যু নিয়েই দুঃখিত হওয়া প্রয়োজন ছিল, শুধু একটি নিয়ে কথা না বলে দুটো সম্পর্কেই কথা বলা দরকার ছিল। উভয় ক্ষেত্রেই মৃত্যু বেদনাদায়ক, তার পরিবারের জন্য অবশ্যই এটা মর্মান্তিক। এই দুটো মৃত্যুর ক্ষেত্রেই সমবেদনা জানানো উচিত। তো তিনি ওনার মতো আন্দোলন করতেই পারেন। তিনি দাবি করেছেন যে 7 দিনের সময়সীমা রাজ্য সরকারকে বেঁধে দেওয়া হয়েছে, সেই 7 দিন অতিক্রান্ত হয়ে গেলেই যদি কোনো ব্যবস্থা রাজ্য সরকার গ্রহণ না করে তাহলে রাজ্য সরকার দেখবে আন্দোলন কাকে বলে। তিনি সাংবাদিক বৈঠকে আজকে কি বলেছেন আমরা একবার শুনব। मोथा ने 50,000 रुपीज उसके फैमिली को दिया था। कल उनका श्राद्ध है, कल टिपरा मोथा फिर से जाएगा और वहां में एडिशनल फाइनेंशियल कॉम्पेंसेशन उनको देंगे, उनकी फैमिली को। बहुत पॉलिटिकल पार्टीज ने जाकर वहां में फोटो अपॉर्चुनिटी लिया है, लेकिन किसी ने अपने पॉकेट से 1 रुपया नहीं दिया। सब लोग डिमांड करते कॉम्पेंसेशन, अपने पॉकेट से कोई 1 रुपया नहीं दे सकता। ये नाटक बहुत हो चुका है त्रिपुरा में। ऐसा नाटक को मैं मानने वाला नहीं हूं। अगर आपका दिल है, अगर आपका दिल तिपरासा है और आपको अगर तिपरासा को मदद करना है तो आप अपने पॉकेट से कुछ रुपया रखिए, ना कि हमेशा आके गवर्नमेंट से डिमांड कीजिए। टिपरा मोथा ने पहले से 50,000 दिया है, कल टिपरा मोथा जाकर और एक 50,000 रुपीज का चेक देकर आएगा। इसके मतलब है कि अब तक 1 लाख हम देंगे, लेकिन रुपए से कुछ नहीं होगा। अगर मर्डरर्स को त्रिपुरा में ओपनली घूमने का एक परमिशन दिया जाएगा तो ये बहुत खराब एग्जाम्पल है। आज एक विश्वजीत देबबर्मा मरा है और अगर ऐसे लोग जिसने एक आदमी को खुलेआम कातिल किया है, अगर उसके अगेंस्ट कार्रवाई नहीं हुआ तो ये लोग कल जाकर फिर किसी और को मारेंगे। अगर आपको त्रिपुरा में शांति चाहिए तो शांति के लिए कानून को अपना काम करना चाहिए। त्रिपुरा गवर्नमेंट को आंसर जवाब देना पड़ेगा। ऑपोजिशन का काम है चिल्लाने का, गवर्नमेंट का काम है काम करने का। दोनों में हम ना कि ऑपोजिशन के साथ है ना कि गवर्नमेंट के साथ है। हम चाहते हैं कि एक्शन दिखाया जाए।
ये मेरा स्टेटमेंट है। 1 week's notice has been given to the government starting from today. त्रिपुरा गवर्नमेंट का रूल्स एंड गाइडलाइंस होता है, जो ऑन लाइन ऑफ ड्यूटी जब मारा जाता है उसका एक पूरा क्लियर गाइडलाइन होता है, वो त्रिपुरा गवर्नमेंट जानती है। लेकिन कल मैं किसी को मार दूं और तब मैं जाकर बोलूं कि मैं आपके बेटे को नौकरी दे दूंगा तो वो हो जाएगा? नहीं, कानून तोड़ा गया है, उसका अरेस्ट होना चाहिए। जिसने मारा उसका पूरा वीडियो भी हमने देखा है। सर, 2 सवाल कि अगले 1 हफ्ते के अंदर अगर एक्शन नहीं लिया गया अगेंस्ट द मर्डरर्स ऑफ विश्वजीत देव बर्मा, जिनको बेरहमी से आइडेंटिफाई करके उनके एथनिक बैकग्राउंड को आइडेंटिफाई करके उनको मारा गया था, अगर गवर्नमेंट ऑफ त्रिपुरा ने 7 दिन के अंदर अगर उन्होंने एक्शन नहीं लिया, कॉन्क्रीट एक्शन अगेंस्ट मर्डरर्स ऑफ विश्वजीत देव बर्मा, और जिन्होंने सेक्शन 144 तोड़कर लॉ एंड ऑर्डर को तोड़ा है, वीडियो एविडेंस पूरा पब्लिक डोमेन में है, अगर गवर्नमेंट ऑफ त्रिपुरा ने 1 हफ्ते के अंदर एक्शन नहीं लिया तो तिपरा मोथा जो मेरा संगठन है वो एक नया कॉर्स ऑफ एक्शन लेगा, जिसमें स्टेट गवर्नमेंट को आंसर और जवाब देना पड़ेगा। वो एक नया कॉर्स ऑफ एक्शन लेगा जिसमें स्टेट गवर्नमेंट को आंसर और जवाब देना पड़ेगा। वो एक नया कॉर्स ऑफ एक्शन लेगा जिसमें स्टेट गवर्नमेंट को आंसर और जवाब देना पड़ेगा कि त्रिपुरा में लॉ एंड ऑर्डर को कोई मानने वाला है कि नहीं। आज त्रिपुरा में कोई सेफ नहीं है। अगर ऐसे वीडियो में आदमी को मारा जाएगा, कैमरा में उसका किसी का मर्डर आप शूट करेंगे, उसके बाद जब सबका शक्ल क्लियरली मालूम है किसने क्या किया है, उसके बाद भी अगर आदमी आराम से घूम रहा है, इसका मतलब है कि कानून को कोई मानने वाला यहां में नहीं है। तो अगले 1 हफ्ते के अंदर त्रिपुरा गवर्नमेंट ने अगर कोई एक्शन नहीं लिया तो तिपरा मोथा अपने दम में एक नया आंदोलन स्टार्ट कर देगा। हर पार्टी जो बोलता है कि हम आप विश्वजीत देव बर्मा के साथ खड़े हैं, उन सबको अपने ऑफिस बेयरर के साथ एक्शन लेना चाहिए। अगर पार्टी अपने ऑफिस बेयरर के खिलाफ एक्शन नहीं ले सकती है तो गवर्नमेंट क्या एक्शन लेगी? इसमें सीपीएम के लोग इन्वॉल्व थे, इसमें कांग्रेस के लोग इन्वॉल्व थे, इसमें बीजेपी के लोग इन्वॉल्व थे। ये क्लियर बात है। আপনারা শুনছিলেন, গোটা সবটা বক্তব্য তুলে ধরা যায়নি, খণ্ড খণ্ড কিছু অংশ আমরা আপনাদের তুলে ধরেছি। তিনি যেটা বলছেন যে যারা প্রকাশ্যে এভাবে পিটিয়ে মেরেছে তাদের ছবি রয়েছে, সরকার দ্রুত ব্যবস্থা গ্রহণ করুক, অন্যথায় তিনি তার সংগঠন নিয়ে বড়সড় বৃহত্তর আন্দোলনে নামবেন। এবং তিনি আরো এটা ইঙ্গিত করলেন যে এই ঘটনার সঙ্গে বিভিন্ন রাজনৈতিক দলের লোকেরা যুক্ত ছিলেন, সিপিএম, কংগ্রেস, বিজেপি তারা যুক্ত ছিলেন। আমরা কথা বলবো, এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন সিপিএম নেতৃত্ব রাধাচরণ দেববর্মা। নমস্কার, আপনাকে নিউজ ভ্যানগার্ডে স্বাগত জানাই। নমস্কার, ধন্যবাদ। রাধাবাবু, যেটা জানতে চাইছি যে পরপর দুটি ঘটনা এই পানিসাগরকে কেন্দ্র করে, এই পুনর্বাসনকে কেন্দ্র করে ঘটে যায়, দুটি মৃত্যুই দুঃখজনক, কিন্তু প্রদ্যুৎবাবু একটিকেই সামনে আনলেন এবং তিনি যেটা দাবি করলেন যে 7 দিন সময়সীমা বেঁধে দিলেন সরকারকে, এবং এই 7 দিনের মধ্যে যদি ব্যবস্থা না নেয় সরকার, একটা বড় আন্দোলনের দিকে তিনি যাবেন। তো এই যে গোটা বিষয়টা, কারণ আমরা যেটা বলছি যে দুটো মৃত্যুই দুঃখজনক এবং প্রত্যেক ক্ষেত্রেই যদি যারা অপরাধী তাদের প্রত্যেকের ক্ষেত্রেই শাস্তি হোক, এভাবে বেছে বেছে আমরা কথা কেউ কথাটা বলেন না, কি বলবেন? না, আমরা তো শুরু থেকেই এই যে তাদের যে দুটা ঘটনাই সরকারের চরম ব্যর্থতার জন্য এই ঘটনা ঘটেছে। মানুষের কথা বলবার অধিকার আছে, আন্দোলন করবার অধিকার আছে, আন্দোলন করবে। কিন্তু প্রথম যে ঘটনাটা ঘটলো, তারা আন্দোলনের জন্য রাস্তা রক্ষা করবার জন্য রাস্তায় আসার জন্য, ন্যাশনাল হাইওয়েতে আসার জন্য ওরা এসেছিল, কিন্তু আসার আগেই ওদের আন্দোলনকারীদের, নিরহ আন্দোলনকারীদের তারা সেরকম ভাবে গুলি করে একজনকে খুন করা হলো।
এটা তো মানে চরম সরকারের যেমন ব্যর্থতা, এটা মানবাধিকারের উপর আক্রমণ, এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এবং তার পরবর্তী সময়ে এই আন্দোলনকারীদের মধ্যেই কিছু দুষ্কৃতিকারী একজন ফায়ার সার্ভিস ম্যানকে যেভাবে পিটিয়ে প্রকাশ্য যেরকম ভাবে তাকে মারা হলো, এটা তো মানে এটা অত্যন্ত নিন্দনীয়। এটা নিন্দনীয় নয় শুধু, এটা মানব জাতির লজ্জা বলা যেতে পারে। এরকম ভাবে প্রকাশ্য এরকম ভাবে আক্রমণ করে তাকে যেভাবে মারা হয়েছে, এটা অমানবিক। দুটো ঘটনাই অত্যন্ত নিন্দনীয় এবং সরকারের চরম ব্যর্থতার জন্য এই ঘটনাটা ঘটেছে। রাধাবাবু তিনি আরেকটা কথা বলেছেন, একটু বলে, সরকার যদি আরেকটু সহনশীলতা দেখাতেন তাহলে এই মানে আন্দোলন করতেই পারে। সহনশীলতা যদি দেখাতেন তাহলে পুলিশের গুলিতেও নিহত হওয়ার ঘটনা ঘটতো না, আর দুষ্কৃতিকারীদের হাতে এই ফায়ারম্যান তাকেও সেখানে জীবন দিতে হতো না। কিন্তু সরকারের চরম ব্যর্থতার জন্য এত মানে সরকারটা কি বলবো, মানে কোনো এত অধৈর্য হয়ে পড়েছে যে কোনো আন্দোলনে। আমরা মাধববাড়িতে দেখেছি, আন্দোলনের নামে 1 ঘন্টার মধ্যেই সেখানে 6 জনকে গুলি করে সেখানে নিরপরাধ নিরহ আন্দোলনকারীদের সেখানে কিভাবে করা হলো। অনুরূপ ঘটনা এই পানিসাগরের ঘটনা একই বলা যেতে পারে। কাজে এটা ঘটনাটা এরকম ভাবে সরকার একটু সহনশীলতা থাকা দরকার ছিল। 11 দিন রাস্তা অবরোধ করেছে বড়মরায়, কই কারো আচর পড়ে নাই তো। কেন এত অধৈর্য হবে? কেন মানুষের কথা শুনবে না সরকার? মানুষের তো কথা শুনতে হবে অন্তত পক্ষে সরকারকে। কাজেই এটা সম্পূর্ণভাবে সরকার তার জন্য দায়ী। সরকার, আমরা তো গতকালও এই যে বিশ্বজিৎ দেববর্মা বাড়িতে গেলাম, 11 দিন হয়ে গেল সরকার। আমি এই জায়গাটায় একটা জিনিস জানতে চাইছি, প্রদ্যুৎ বাবু যেটা অভিযোগ করছেন যে সব দলই পাশে থাকার কথা বলেন কিন্তু গ্রাউন্ড রিয়েলিটি অন্য কথা বলছে। বিশেষ করে বিরোধী রাজনৈতিক দলগুলো যারা রয়েছে তারা সবাই যান সেখানে গিয়ে ফটো সেশন করে চলে আসেন, বা শাসক দলের দিকে ইঙ্গিত করেছেন যে সব দলই সেখানে যান, ছবি তোলার পর ফেরত চলে আসেন, কিন্তু এক্স্যাক্টলি তাদের পাশে কেউ থাকেন না। না, এটা অত্যন্ত নিন্দনীয় কথাবার্তা। এই ধরনের কথা বলা একেবারে অনুচিত। শুধু ফটো সেশনের জন্য সেখানে যাওয়া না, তাদের পাশে থাকা, মানুষের বিপদে আপদে, মানুষ কেউ যদি অসুস্থ হয়, আত্মীয় স্বজন যায়, সবাই ধন সম্পত্তি নিয়ে যায় না। অসুস্থ হলে পরে হসপিটালে দেখতে যায়, তা সবাই অর্থ দেওয়ার জন্য যায় না। রোগীর পাশে থাকা, তাকে সহানুভূতি জানানো, তার প্রতি সহমর্মিতা প্রকাশ করার জন্য মানুষ যায়। কাজে এটা সেরকম ভাবে যদি কেউ বলেও থাকে, আমি শুনি নাই ওনার বক্তব্য, যদি এরকম ভাবে ফটো সেশনের জন্য যদি যাই এরকম বলে থাকে, এটা এরকম কথা একজন দায়িত্বশীল বলা উচিত। আরো একটা কথা বিষয় যেটা এসছে যে সবাই সরকারের উপরই দায় চাপায় যে সরকার সাহায্য করুক, কম্পেনসেশন দেখ, কিন্তু রাজনৈতিক দলগুলোর কেউ তার পাশেও দাঁড়ায় না, আর্থিক সাহায্য তুলে দেয় না। এবং উনার দলের তরফ থেকে 50,000 টাকা আগে দেওয়া হয়েছে, তারপর এখন আবার 50,000 টাকা দেওয়া হবে। না, এটাও একেবারে মানে ঠিক বলে নাই। আমরা গতকাল গেলাম, অনেকে যারা সরকারি বেসরকারি বিভিন্ন এনজিও যারা গেছেন তারা যা যেরকম পেরেছে সাহায্য করেছে। আমরাও গতকাল গেলাম, আমরা আমাদের সাধ্য মতো আমরাও সাহায্য করবার চেষ্টা করেছি। কিন্তু ডাকডুল পিটিয়ে এত টাকা দিয়ে সাহায্য করা হবে এরকম ভাবে একজন মানে এইরকম ভাবে তো বলা কোনোভাবেই অনুচিত। একজন মৃত পরিবারকে টাকা দিয়ে তাকে বিচার করা বা টাকা দেওয়ার বাহাবা নেওয়ার কোনো নৈতিক কারো কোনো অধিকার আছে বলে আমার জানা নাই। এইরকম ভাবে আমরা দেখি না বিষয়টা। আমরা আমাদের সাহায্য মতো দিয়েছি, সাহায্য করেছি। গতকাল আমরা গেলাম, আমরাও সাহায্য করেছি। আমি তো শুনলাম আমাদের আগে সকালে একটা এনজিও তরফ থেকে গিয়েছেন রামথং এলাকায়, ওনারাও কিছু সাহায্য করেছে শুনেছি। কাজে যা যেরকম ভাবে আর্থিক সাহায্য করেছে, মর্মিতা প্রকাশ করেছে, দুঃখ প্রকাশ করেছে, এরকম দুর্দিনে বিপদের সময় মানুষ পাশে থাকবে, এটাই স্বাভাবিক নিয়ম। কাজে এটাকে কে কত টাকা দিয়েছে এটার উপর বিচার করে পাশে থাকার মানে এরকম ভাবে থেকেছে দাবি করার কোনো এটা তো কি বলবো, এটা আসলে নিজেকেই আমি তো মনে করি
আমরা আমাদের পার্টির থেকে আমরা দিয়েছি, এত টাকা দিয়েছি, এটা বলা, এটা নৈতিক দিক থেকে এটা তো আমরা আমরা অন্ততপক্ষে এই কালচারটা অন্ততপক্ষে আমরা আমদানি করে নাই। কাজে এটা অবশ্যই মানে ছোট্ট করে শেষে জানতে চাইবো, এই যে গোটা ওনার বক্তব্য, তার পরিপ্রেক্ষিতে এই যে ঘটনা, এই দুটো মিলিয়ে আপনাদের তরফ থেকে দলীয় স্ট্যান্ড পয়েন্ট কি, বা আপনারা কি চাইছেন? না, আমরা তো পরিষ্কারই বলেছি দুটো ঘটনারই দোষীদের, প্রকৃত দোষীদের শাস্তি হোক, এবং দুটো ঘটনারই মানে তাদের পাশে সরকার দাঁড়াক, তারা যেরকম পেরেছে সাহায্য করেছে। যদি যিনি 50,000 টাকা 1 লাখ টাকা দিয়েছেন বলেছেন, ওনারা যদি দিয়ে থাকেন, আমরাও কিছু দিয়েছি, অন্যান্য এনজিওরাও দিয়েছে, যারা যেরকম পারে দিয়েছেন, এটা যথেষ্ট নয়। ওর 3 বছরে একটা বাচ্চা আছে, এবং ওই যে পুলিশের গুলিতে মারা গেছে তারও দুটো মানে 5 বছর 7 বছর দুটো ছেলে আছে, তাদেরও মা বাবা আছে। মা বাবা, ছেলে মেয়ে, বউ বাচ্চা যাতে বেঁচে থাকতে পারে সে ব্যবস্থা করো, এবং এটাই আমরা চাইছি। এবং দোষীদের, প্রকৃত দোষীদের, পুলিশ হোক, পাবলিক যারা দুষ্কৃতিকারী বিশ্বজিৎকে মেরেছে, এবং শ্রীকান্ত দাসকে বা দেবনাথকে যারা যে পুলিশে যেভাবে হোক প্রশাসন থেকে যারা তাকে গুলি করে খুন করেছে, তাদের সকলেরই যথোপযুক্ত বিচার হোক, এটাই আমরা বলছি, আমাদের দাবি এটাই। অবশ্যই অসংখ্য ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে এই আলোচনায় সামিল হওয়ার জন্য। আমরা এতক্ষণ কথা বলছিলাম রাধাচরণ দেববর্মা, এবং তিনি স্পষ্টতই বলছেন যে দুটো ঘটনা, এবং দুটো ঘটনাই একটাকে আলাদা করে বিচ্ছিন্ন করে দেখার কোনো জায়গা নেই। যেহেতু একই দিনে একই ঘটনার জেরে এই কাণ্ডটা ঘটেছে, একদিকে বিশ্বজিৎ দেববর্মা তার প্রাণ গেছে, অন্যদিকে শ্রীকান্ত দাস তার প্রাণ গেছে। এই দুটো ঘটনারই দুঃখজনক, দুটো মৃত্যুই দুঃখজনক, এবং দুটোর ক্ষেত্রেই যারা দোষী তাদের শাস্তির দাবি করছেন তিনি। কোনো পার্টিকুলার একদিকে কোনো চিন্তা ভাবনা নয়। এই ঘটনার জেরে যারাই আক্রান্ত হয়েছেন, অনেকে আহত হয়েছেন এই ঘটনার জেরে, যারাই এফেক্টেড এই ঘটনায়, তাদের প্রত্যেকের, যারা তাদের আহত করেছেন এবং যাদের কারণে তাদের প্রাণ চলে গেছে, তাদের প্রত্যেকের শাস্তির দাবি করলেন তিনি। কোনো একদিকে কোনো ইঙ্গিত নয়। একই বিষয় নিয়ে আমরা কথা বলবো, আমাদের রাজ্যের সাংসদ রেবতী ত্রিপুরার সঙ্গে আমরা কথা বলবো। তার আগে আরো একবার আপনাদের শুনিয়ে নিই প্রদ্যুৎ কিশোর দেববর্মন আজকে ঠিক কি বলেছেন। मोथा ने 50,000 रुपीज उसके फैमिली को दिया था। कल उनका श्राद्ध है, कल तिपरा मोथा फिर से जाएगा और वहां में एडिशनल फाइनेंशियल कॉम्पेंसेशन उनको देंगे, उनकी फैमिली को। बहुत पॉलिटिकल पार्टीज ने जाकर वहां में फोटो अपॉर्चुनिटी लिया है, लेकिन किसी ने अपने पॉकेट से 1 रुपया नहीं दिया। सब लोग डिमांड करते कॉम्पेंसेशन, अपने पॉकेट से कोई 1 रुपया नहीं दे सकता। ये नाटक बहुत हो चुका है त्रिपुरा में। ऐसा नाटक को मैं मानने वाला नहीं हूं। अगर आपका दिल है, अगर आपका दिल तिपरासा है और आपको अगर तिपरासा को मदद करना है, तो आप अपने पॉकेट से कुछ रुपया रखिए, ना कि हमेशा आके गवर्नमेंट से डिमांड कीजिए। तिपरा मोथा ने पहले से 50,000 दिया है, कल तिपरा मोथा जाकर और एक 50,000 रुपीज का चेक देकर आएगा। इसके मतलब है कि अब तक 1 लाख हम देंगे, लेकिन रुपए से कुछ नहीं होगा। अगर मर्डरर्स को त्रिपुरा में ओपनली घूमने का एक परमिशन दिया जाएगा, तो ये बहुत खराब एग्जाम्पल है। आज एक विश्वजीत देबबर्मा मरा है, और अगर ऐसे लोग जिसने एक आदमी को खुलेआम कातिल किया है, अगर उसके अगेंस्ट कार्रवाई नहीं हुआ, तो ये लोग कल जाकर फिर किसी और को मारेंगे। अगर आपको त्रिपुरा में शांति चाहिए, तो शांति के लिए कानून को अपना काम करना चाहिए। त्रिपुरा गवर्नमेंट को आंसर जवाब देना पड़ेगा। ऑपोजिशन का काम है चिल्लाने का, गवर्नमेंट का काम है काम करने का। दोनों में हम ना कि ऑपोजिशन के साथ है, ना कि गवर्नमेंट के साथ है। हम चाहते हैं कि एक्शन दिखाया जाए। আপনারা শুনছিলেন তিনি কি বলছেন। এই মুহূর্তে সরাসরি আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন সাংসদ রেবতী ত্রিপুরা। নমস্কার, আপনাকে নিউজ ভ্যানগার্ডে স্বাগত জানাই। নমস্কার, ধন্যবাদ। নমস্কার। যেটা বলছি যে আজকে প্রদ্যুৎ কিশোর দেববর্মন তিনি সরাসরি সরকারের দিকে কিন্তু একটা হুমকি ছুড়ে দিয়েছেন যে 7 দিনের সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে, এবং এই সময়ের মধ্যে বিশ্বজিৎ দেববর্মা তাকে যারা পিটিয়েছেন এবং এই ঘটনার সঙ্গে যারা যুক্ত তাদেরকে না ধরতে পারলে বৃহত্তর আন্দোলনের হুমকি কিন্তু তিনি দিয়েছেন। হ্যাঁ,
হ্যাঁ, কি বলবেন? দেখুন, সরকার ঘটনার তদন্তের জন্য নির্দেশ দিয়েছে। তদন্ত নিচ্ছে, পুলিশ কাজ করছে এবং আমরা আশা করছি কয়েকদিনের মধ্যে তদন্তে আসবে। কে দোষী বেরিয়ে আসবে। আর যে কথা সরকারকে হুমকি দেওয়া, সেটা মানে আমি কি বলবো, যে সরকারকে 7 দিনের সময়সীমা বেঁধে দেওয়া, সেটা তো মানে ঠিক না। পুলিশ কাজ করছে, পুলিশ একটা এগিয়ে যাচ্ছে তদন্তে এবং একটা বেরিয়ে আসবে। আর যারা 7 দিন বা এরকম সময়সীমা বেঁধে তারা কি চিন্তা করে কথা বলেছে, এটা তারাই বুঝবে। কিন্তু সরকার চাইছে এই যে ঘটনা সত্য তদন্ত হোক এবং তারা বেশি পরবর্তী করা হবে সেটা তদন্তের সাথে বেরিয়ে আসবে। সেদিন রেবতীবাবু আপনার কাছে জানবো, সেদিন পরপর দুটি ঘটনা ঘটেছে, দুটি মৃত্যু ঘটেছে, কিন্তু উনি একটি নিয়ে কথা বলছেন, আরেকটি নিয়ে কিন্তু কথা বলছেন না। সেটাই তো মানে পুরো ঘটনা নিয়ে তদন্ত হচ্ছে এবং যেমন একজন বিশেষ উনি সরকারি কর্মচারী ছিলেন, আর একজনও আমরা শুনেছি বা বিভিন্ন মিডিয়া ইয়েতে যে গুলিতে একটা নিহত হয়েছে। তো দুজন জীবিত হয়েছে, এটা দুঃখজনক। কাজে তার জন্য সরকার সিদ্ধান্ত নিয়েছে তদন্ত হোক, কার দোষ ছিল সেটা বেরিয়ে আসবে তদন্তের পরে, এবং তদন্তের পরে যেটা রিপোর্ট আসবে তার উপরে ভিত্তি করেই সরকার সিদ্ধান্ত নেবে। আর ইতিমধ্যে সরকারের পক্ষ থেকে চিন্তা ভাবনা চলছে এই ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে কিভাবে সাহায্য করা যায়। ইতিমধ্যে আমাদের নেতৃত্বরাও ওই মানে পরিবারগুলিকে গিয়ে কথা হয়েছে এবং উপমুখ্যমন্ত্রী, মুখ্যমন্ত্রী এবং মন্ত্রীরাও প্রতিনিধির সঙ্গে কথা বলছেন। তাতে সরকার চিন্তা ভাবনা করছে। কিন্তু তিনি তো অভিযোগ করছেন যে সব রাজনৈতিক দলের লোকেরাই এই ধরনের ঘটনা ঘটলে সেখানে যান, ফটো সেশন করেন, তারপর চলে আসেন, কাজের কাজ কিছুই হয় না। সেটা ওনার মতামত হতে পারে। উনিও তো এক সময় রাজনৈতিক দলের নেতা ছিলেন, তো উনি ভালোভাবেই জানেন। আর শুধু রাজনৈতিক ইয়ে না, যে এটা তো ঠিক যে এরকম কিছু ঘটনা আমাদের সবাই সমবেদনা জানান এবং দুঃখ প্রকাশ করেন। এটা রাজনৈতিক দল বা অরাজনৈতিক দল তা না, কিন্তু সরকারি এবং আমাদের দলের সিদ্ধান্ত হচ্ছে আমরা এরকম পরিবারের সাথে আছি। আমরা চাইছি যে সোশ্যাল মিডিয়ায় যেটা হচ্ছে সেটাও সুস্থভাবে হোক এবং সবার মতামত নিয়ে সেটা করা হবে। কারণ এখানে যে সিদ্ধান্ত হয়েছে গুরুদেরকে এখানে সেটেলমেন্ট দেওয়া, তার পূর্বে আলোচনা হয়েছে, একটা আলোচনা করেই দীর্ঘ আলোচনার করেই ঠিক করা হয়েছে ত্রিপুরায় পুনর্বাসন দেওয়া হবে। তো সরকার আগে মানে যেটা সিদ্ধান্ত সেখানেই আছে, সবার সঙ্গে সবার মতামত নিয়ে ত্রিপুরা রাজ্যে সেটেলমেন্ট হবে। তিনি আরো একটা কিন্তু কথা যেটা বলেছেন, যে যেখানে ভিডিও করা হয়েছে এই ধরনের পেটানো হচ্ছে, সেটা ভাইরাল হয়েছে, তো প্রশাসন ছবিগুলো দেখছে তারপরেও আটক করছে না। ত্রিপুরা ইজ নট সেফ। সেটা তো সরকার চিন্তা করবে। আর সরকারের বাইরে থেকে কথা বলা তো সহজ না। আর ভিডিও তো সবাই দেখেছে, তো তারপরে তো যেটা নিয়মের কথা হবে, তদন্ত হচ্ছে, রিপোর্টের পরে সবকিছু ক্লিয়ার হয়েছে। তো সবে মিলিয়ে এই যে ঘটনাটা বা উনার মন্তব্য, এবং স্পেসিফিক্যালি উনি কিন্তু একটা মৃত্যু নিয়ে কথা বলছেন, দুটো মৃত্যু নিয়ে কথা বলছেন না, এই সব মিলিয়ে আপনি কি বলবেন? সেটাও দুঃখজনক। একদিনে দুটা প্রাণ চলে গেল, তো যে কোনো প্রাণ চলে যাওয়া তো দুঃখজনক। আর আমি ওনার প্রেস কনফারেন্সটা পুরো দেখতে পারিনি। উনি বলেছেন সেটা মানে আমি বলবো
ঠিক না সরকারকে হুমকি দেওয়া, সরকারকে মানে অসুবিধায় ফেলে দেওয়া, যে এমন আন্দোলন করবেন তার জন্য সরকার দায়ী থাকবে। তো তাহলে এমন হলে তো সমস্যার সমাধান নয়, সমস্যা বাড়ানোর চিন্তা করা। আমরা তো সমস্যার সমাধান হোক, সরকারকে সহযোগিতা করা দরকার। আমি আপনাদের চ্যানেলের মাধ্যমে আমি সবার কাছে অনুরোধ করতে চাই যে সরকারের উপরে আস্থা রাখা দরকার। সরকার সবার প্রতি সমাদৃষ্টি নিয়ে কাজ করছে, কাজেই তাহলে কি এমনটা ধরা যেতে পারে যে যেখানে সরকার গোটা বিষয়টাকে থিতু করে এবং সমস্যার সমাধান করে গোড়ায় যেতে চাইছে, উনার কথাবার্তায় পরিস্থিতিটা উত্তেজিত হয়ে যাবার আশঙ্কা রয়েছে কি? উনি যদি বলে থাকেন তাহলে এটা আমি মনে করি ঠিক না, কারণ সরকারকে একটা সময় দিতেই হবে এবং সরকারকে সহযোগিতা করলে তারপরে উনি যেটা চাইছেন সমাধান হোক বা দোষী শাস্তি ও দোষী তো হবে, তদন্ত হতে হবে। তারপরে সে দোষীকে নির্দোষ পরিষ্কার করে একটা সিদ্ধান্ত আমরা করতে পারবো। অবশ্যই। অসংখ্য ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে আলোচনায় সামিল হওয়ার জন্য। আমাদের সঙ্গে ছিলেন এতক্ষণ সাংসদ হরিপতি ত্রিপুরা, এবং তিনি যেটা স্পষ্টত বলছেন যে একই ঘটনার জেরে দুজন যে এখানে প্রাণ গেছে, দুটোই দুঃখজনক এবং সরকারকে কিছুটা সময় দিতে হবে, সরকার তদন্ত করছে। তো এই ধরনের সরকারকে হুমকি দিয়ে বা সরকারকে একটা চাপে ফেলার চেষ্টা তিনি যেটা বললেন, তো এক্ষেত্রে তিনি এটাও বললেন যে গোটা ঘটনার জেরে সরকার চাইছে শান্তিপূর্ণভাবে গোটা ঘটনাকে তাদের পুনর্বাসন প্রক্রিয়াকে সেটেলমেন্ট করে গোটা বিষয়টাকে ট্যাকেল করতে। তো সেই দিকে আরো তিনি যেটা উল্লেখ করলেন যে প্রশাসনের উপর ভরসা রাখতে হবে, যে বা যারাই এই ঘটনাগুলোর সঙ্গে যুক্ত অর্থাৎ যারা দোষী তাদের প্রত্যেকের বিরুদ্ধেই সেখানে তদন্তমূলে ব্যবস্থা নেবে সরকার। কিন্তু অন্যদিকে প্রদ্যুৎ কিশোর দেববর্মন তিনি কিন্তু সরাসরি বললেন যে সেখানে ধৈর্যের বিষয় আর নেই। তিনি স্পষ্টত যে কথাটা বললেন যে যারা এই কাণ্ড ঘটিয়েছে তারা প্রকাশ্যে ঘোরাফেরা করছে, প্রশাসন ব্যবস্থা নিচ্ছে না, 7 দিন সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। সেই 7 দিন সময়সীমার মধ্যে যদি ব্যবস্থা প্রশাসন না গ্রহণ করে তাহলে উনার সংগঠন নিয়ে বৃহত্তর আন্দোলন গড়ে তুলবেন তিনি। তো এক্ষেত্রে সংসদের যেটা বক্তব্য যে সরকারের উপর আস্থা রাখতে হবে, কিছুটা সময় সরকারকে দিতে হবে, সরকার তদন্ত করছে। কিন্তু এইভাবে একপেশে মন্তব্য করে বা একপেশে ভাবনা চিন্তার কারণে যে পরিস্থিতিটা শান্ত হয়ে আসছে সেই পরিস্থিতি কিন্তু আবার উত্তেজিত হয়ে ওঠার সম্ভাবনা থাকছে, এই দিকেই কিন্তু তিনি ইঙ্গিত করলেন। আমরা ছোট্ট একটা বিরতিতে যাব, বিরতিতে ফিরে এসে আমরা কথা বলবো কংগ্রেস নেতৃত্বের সঙ্গেও। সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। যে আলোচনাটায় আমরা ছিলাম যে পানিসাগরের ঘটনায় মৃত্যু হয়েছে বিশ্বজিৎ দেববর্মা, যিনি ফায়ারম্যান ছিলেন। এটা মর্মান্তিক দুঃখজনক ঘটনা। আজকে এর জেরেই সাংবাদিক বৈঠক করেন প্রদ্যুৎ কিশোর দেববর্মন এবং তিনি যেটা দাবি করেন যে আগামী 7 দিন সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে রাজ্য সরকারকে। এই সময়সীমার মধ্যে যদি যারা দুষ্কৃতকারী রয়েছেন, যাদের আক্রমণের শিকার হয়েছেন বিশ্বজিৎ, তাদেরকে পাকড়াও করতে না পারলে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে না পারলে তিনি তার সংগঠন নিয়ে মাঠে নামবেন এবং দুর্বার আন্দোলন তিনি গড়ে তুলবেন। কিন্তু একদিকে যখন তিনি এই কথাটা বলছেন, একই দিকে তিনি দাবি করেন তিনি মহারাজ, তো মহারাজ হয়ে এ রাজ্যের মানুষের জন্য তিনি সবার জন্য সমানভাবে কথা বলবেন, এটাই সবাই চান। কিন্তু একই দিনে আরেকটি ঘটনা যেখানে ঘটেছে, আরেকটি মর্মান্তিক মৃত্যু ঘটেছে, সেটি নিয়ে কিন্তু তার এরকম বক্তব্য নেই। এবং তিনি শুধু তাই নয়, তিনি যেটা রাজনৈতিক দলগুলোর দিকেও কিন্তু আঙুল তুলেছেন। তিনি যেটা বলেছেন যে তারা রাজনীতির জন্যই শুধুমাত্র রাজনীতি করেন, এই ধরনের ঘটনাগুলো যখন ঘটে তারা যান সেখানে এবং গিয়ে ফটো সেশন সেরে তারপরই ফেরত চলে আসেন, অর্থাৎ সেখানে তাদের কোনো কার্যকরী ভূমিকা থাকে না। আরো যেটা বলছেন যে এই ঘটনার পেছনে সিপিএম, কংগ্রেস, বিজেপি সবার লোক ছিল, কিন্তু তারা দলগতভাবে তারাই ব্যবস্থা নিতে পারতেন, কিন্তু তারাই যখন ব্যবস্থা নেননি সেখানে রাজ্য সরকার কি করে ব্যবস্থা নেবে, রাজ্য সরকারের দিকে প্রশ্ন তুলবেন কেন? এই ধরনের বিস্তর অভিযোগ তিনি কিন্তু ছুড়ে দিয়েছেন। একদিকে শাসক দলের দিকে ছুড়েছেন, অন্যদিকে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃত্বদের দিকেও কিন্তু তিনি এই প্রশ্নগুলো ছুড়ে দিয়েছেন। তাদের কি বক্তব্য আমরা শুনছি। আমরা এই মুহূর্তে কথা বলবো রূপনধরপুর কায়স্থ কংগ্রেস নেতৃত্ব। নমস্কার, আপনাকে নিউজ ভ্যানগার্ডে স্বাগত জানাই। নমস্কার। নমস্কার। রূপন বাবু, আপনাকে স্বাগত জানাই। বলছি আজকে যে প্রদ্যুৎ বাবুর আলোচনা নিশ্চয়ই আপনি শুনতে পেয়েছেন,
তো সেই ক্ষেত্রে আপনার কি বক্তব্য? উনি যেটা অভিযোগ করেছেন যে যখনই এই ধরনের ঘটনাগুলো ঘটে বিভিন্ন রাজনৈতিক দলের লোকগুলো যান, সেখানে ফটো সেশন সেরে ফেরত চলে আসেন, কাজের কাজ তো কিছুই হয় না। হ্যালো, হ্যাঁ, শুনতে পাচ্ছেন? রূপন বাবু শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শুনতে পাচ্ছি। হ্যাঁ, বলছি আজকে প্রদ্যুৎ বাবু যেটা অভিযোগ করেছেন যে যখনই এই ধরনের মৃত্যুর ঘটনা ঘটে বা এই ধরনের ঘটনাগুলো ঘটে, বিভিন্ন রাজনৈতিক দলের যারা লোকজন রয়েছেন যান হয়তো সেখানে, কিন্তু আক্ষরিকভাবে ক্ষতিগ্রস্তদের পাশেও দাঁড়ান না, তাদের সাহায্যও করেন না, ফটো সেশন সেরে চলে আসেন। কি বলবেন? দেখুন, মহারাজা প্রদ্যুৎ কিশোর দেববর্মনের যে বক্তব্যটা আমি শুনলাম টিভিতে এবং দেখলাম, আমি মনে করি মহারাজা প্রদ্যুৎ কিশোর দেববর্মন ত্রিপুরার রাজা। তিনি শুধু জনজাতির রাজা নয়, ত্রিপুরা প্রত্যেকটা মানুষেরই রাজা। তিনি আজকে যাই বললেন, যা বলেছেন যে জনজাতির একজন লোক পানি সাগরে নিহত হয়েছে, এটা খুবই দুঃখজনক। তদরূপ ভাবে তিনি কথাটা বলা উচিত ছিল যে শুধু জনজাতি নয়, এখানে দুজন লোক নিরীহ প্রাণী প্রাণ হারিয়েছে। দুজন প্রাণী আমাদের দ্বারে, আমাদের কংগ্রেসের দ্বারে দুটো প্রাণ যাওয়া মানে কি? ত্রিপুরার দুটো প্রাণ ক্ষতি হয়ে গেল, দুটা মানুষের ক্ষতি হয়ে গেল, দুটা পরিবারের ক্ষতি হয়ে গেল। তাই আমি বলবো, তিনি যা বলেছেন সরকারকে 7 দিনের সময় বেঁধে দিয়েছেন এবং এবং তিনি বলেছেন তিনি তার সংগঠন নিয়ে আন্দোলন করবেন। হ্যাঁ, গণতান্ত্রিক পদ্ধতিতে তিনি আন্দোলন করতেই পারেন, তার এটা অধিকার। কিন্তু শুধু একজনের জন্য নয়, দুটা নিরীহ প্রাণীর প্রাণ গিয়েছে, তাদের বিরুদ্ধে তিনি আন্দোলনে গণতান্ত্রিক পদ্ধতিতে 100বার করতে পারবেন এবং সরকারের এই ব্যর্থতার জন্য তিনি আন্দোলনে নামতেই পারেন। কিন্তু একজনের জন্য নয়, দুটো প্রাণীতে নিরীহ প্রাণ গেল, তাদের জন্যই এই আন্দোলনটা করা উচিত আমি মনে করি। মানে উভয়কে নিয়েই কথা বলা উচিত। আরেকটি যেটি বিষয় যেটি আপনাদের দিকে ইঙ্গিত রয়েছে, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃত্ব যারা, যে তারা এই ধরনের ঘটনায় সঠিক তো কোনো ভূমিকা নেয় না, ফটো সেশন করে চলে আসেন। এই ধরনের বক্তব্য কি উনি নিজেকে তুলে ধরার জন্য না আপনাদের ঘাটে করার জন্য, কি উদ্দেশ্যে বললেন? দেখুন, তিনি যে বক্তব্যটা দিয়েছেন এটা ওনার ব্যক্তিগত ব্যাপার। আমরা ভারতের জাতীয় কংগ্রেস এই যে দুটি নিরীহ প্রাণ গেল, এটা খুবই দুঃখজনক। এই নিরীহ দুটি প্রাণের জন্য এখানে ভারতের জাতীয় কংগ্রেস গিয়ে এখানে গোলা জলে মাছ খেলতে চায় না। আমরা তাদের প্রতি সমবেদনা জানিয়েছি এবং তাদের পাশে আমরা রয়েছি। আমরা চাই না এই দুটি নিরীহ প্রাণী যে প্রাণ গেল তাদেরকে নিয়ে আমরা রাজনীতি করছি। আমরা রাজনীতি করব তখন যদি সরকার তাদের এই দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি যদি না দেয়, তাহলে আমরা আগামী দিনে বৃহত্তর আন্দোলনের মাঠে নামবো। এবার আপনি রাজনৈতিকভাবে কিভাবে দেখছেন ওনার এই সাংবাদিক বৈঠক বা ওনার যে দাবি উনি করতে পারেন, কিন্তু এই যে একপেশে দাবি, এ নিয়ে কি ওনার কোনো রাজনৈতিক উদ্দেশ্য আছে বলে আপনার মনে হচ্ছে? দেখুন, উনি যে বক্তব্য বলেছেন, ওনার বক্তব্যের মধ্যে একটা কথা স্পষ্ট বুঝছে, উনি ওনার রাজনৈতিক দৃষ্টিভঙ্গি ওনার ওই কথার মধ্যে থাকতেই পারে, ওটা ওনার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু আমরা মনে করি যদি আন্দোলনই করতে হয়, দুটো নিরীহ প্রাণীর জন্য মাঠে নামুন, আমরা আপনাদেরকে সহযোগিতা করব। তাই আমরা ভারতীয় জাতীয় কংগ্রেস এই দুটো নিরীহ প্রাণীর জন্য, দুটা নিরীহ প্রাণী প্রাণ থেকে তা নিয়ে আমরা গোলা জলে মাছ খেলতে চাই না। আমরা তাদের সমবেদনা জ্ঞাপন করছি এবং রূপন বাবু, আপনি কি ইঙ্গিত করছেন যে তাহলে প্রদ্যুৎ বাবু গোলা জলে মাছ ধরতে চাইছেন? দেখুন, তার কথার যে তিনি যে বক্তব্যটা রাখলেন, তিনি তার বক্তব্যের মধ্যে এটা আমি মনে করি যে তিনি দুটা পানির জন্য যদি তিনি আজকে আন্দোলনটা করতেন তাহলে এই কথাটা আমি বলতাম না। আজকে তিনি একটা পানির জন্য বলছেন, তাই আমি বলছি গোলা জলে মাছ ধরার তিনি চেষ্টা করতেও পারেন। বলুন। অবশ্যই। তো আগামী দিনে এই যে ঘটনা, এই ঘটনার জেরে আপনাদের কি দলীয় স্ট্যান্ড থাকবে? আপনারা কিভাবে দেখছেন বিষয়টাকে, বা আপনাদের স্ট্যান্ড কি থাকছে? হ্যাঁ, অবশ্যই থাকবে। সরকার যে দৃঢ়গতিতে চলছে, আজকে প্রদ্যুৎ বাবু বলেছেন যে যারা পিটিয়ে মেরেছে তাদের ভিডিও ফুটেজ রয়েছে, তাহলে সরকার কি করছে?
আমি সরকার দ্বারা অনুরোধ করব, যারা দোষী তাদের কোনো দল হয় না, তাদের কোনো রং হয় না, তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি আমরা ভারতীয় জাতীয় কংগ্রেস। অবশ্যই অসংখ্য ধন্যবাদ রূপন বাবু আমাদের সঙ্গে থাকার জন্য। ধন্যবাদ। আমরা কথা বলছিলাম বিভিন্ন রাজনৈতিক দলের ব্যক্তিদের সঙ্গে, তাদের যেটা বক্তব্য, স্পষ্ট বক্তব্য যে এই ঘটনার প্রত্যেকেই নিন্দা জানাচ্ছেন, কিন্তু এক পেশে নয়, দুটো প্রাণ গেছে, দুটো প্রাণ ঝরেছে, দুটো প্রাণই বেদনাদায়ক, তাদের পরিবারের জন্য মর্মান্তিক। এই ঘটনার প্রত্যেকেই নিন্দা করছেন এবং তারা যেটা দাবি করছেন, প্রদ্যুৎবাবু যেটা বলছিলেন যে তার আগে রাজনৈতিক দলগুলো ফটো সেশন করে চলে আসেন, এটার তারা একদিকে যেমন প্রতিবাদ করছেন, অন্যদিকে তারা বলছেন যে এই রাজ্য সবার জন্যই কথা বলাটা দরকার প্রদ্যুৎবাবুর। বেছে বেছে কথা না বলে উনি সবার জন্য যদি কথা বলতেন তাহলে সবার ভালো হতো। এই ধরনের ঘটনার পেছনে যে বা যারাই রয়েছে, যারা এই কাণ্ড ঘটিয়েছে, দোষীদের শাস্তির দাবি কিন্তু রাজনৈতিক দলগুলো করলেন, কিন্তু দাবি করলেন সবার হয়ে, কোনো ব্যক্তির হয়ে নয় বা কোনো বিচ্ছিন্নভাবে নয়। আমাদের এই অনুষ্ঠান এ পর্যন্তই। দেখতে চোখ রাখুন ভেনগার্ডের অন্যান্য অনুষ্ঠান। নমস্কার।